তাড়াতাড়ি পড়, ওই যে বাবা নিয়ে যাবে, বাবা বাইরে নিয়ে যাবে ঘুরতে। পড়বি না? যাবি না? দেখো লিওর বাবা ওকে সকালবেলা বলছে ঘুরায় নিয়ে আসি। আরে দেখো লাফালাফি, ও বেল্ট ছাড়া বেরোবে, বেল্ট পরে বেরোবে না। এদিকে আমি পড়া দিচ্ছি বেল্ট, আমি পড়া দিচ্ছি। আমি পড়া, বাবার কাছে পড়বি না, আমি পড়া দিচ্ছি। বেল্ট ছাড়া নিও না কিন্তু। এই যে আমি পড়া দিই বাবা। এই যে আসো কুটু। দেখো বেল্ট পরবেই না, ও বেল্ট ছাড়াই যাবে বাইরে ঘুরতে। দেখো বন্ধুরা কি করে, নিচু ধরো। দেখো দেখছো, ও বেল্ট ছাড়াই বাইরে বেরোবে, এইভাবে ঘুরবে। চলে আসো হয়ে গেছে। আগে বেল্ট পরো, তারপরে ঘুরে বেড়াও। আয় বেল্ট পরা দিয়া গায়ে। দেখো কাণ্ড দেখো, তোমাদের পাগলুর কাণ্ড দেখো। রাস্তা দিয়ে লোক যেতে পারবে না, ও চেনে না, অচেনা মানুষ দেখলেই হলো শুরু করে দিবে। মানে ওর সীমানা, ওর এরিয়া, এখান দিয়ে কেউ যেতে পারবে না। আর কেমন বেল ছাড়া বেরিয়ে গেছিলো বলো তো? হ্যাঁ, রাস্তা দিয়ে কত ডগিরা ঘোরাফেরা করে, প্রাণে কত ভয় লাগে। ওর তো কোনো ভয় ডর নাই, ও তো একদম লিও রাজা। ও যখন বেরোবে তখন ওই সব। এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে, কাজে বেরিয়ে পড়লো আর কি। আর ছেলে তো সব বোঝে, আমার বাবা এখন কাজে যাবে, গাড়ি বের করেছে, সেটা খুব ভালো মতো জানে। একদম গেটের সামনে এসে দাঁড়িয়ে গেছে। এখন এই যে বাবা যতক্ষণ না যাবে ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবে। এই দেখো কি হচ্ছে, দেখো ছটপট দেখছো? দেখো কেন ছটপট কেন? হ্যাঁ, ভীষণ ছটপট শুরু হয়ে গেছে, টেনশন শুরু হয়ে গেছে। এখন আমি কি করব? মা, এ কি অবস্থা? তুমি কেন রেডি হয়ে গেছো? সব কিন্তু বুঝতে পারছে, মাকে রেডি হওয়া দেখছে, ব্যাস লিও টেনশন শুরু। রাগ করে না, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি চলে আসবো। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি চলে আসবো। শোনা বাবা রাগ করে না কিন্তু। হ্যাঁ, আমার বাবা ভালো করে বসে থাকবে এখন। আমি এই যাবো, এই আসবো। হ্যাঁ, তুমি ভালো ছেলে তো, তুমি সব কথা শোনো মার। এই যে একটা আমি দিয়ে যাচ্ছি, হয়েছে? তুমি একটা দেবে? আচ্ছা তুই শোনা, আমার বাবা শোনা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে তুমি ছেলেকে দিয়ে কেন বাজার করাও না, বাইরে পাঠিয়ে সমস্ত ঘরের জিনিস কেন নিয়ে আসো না। তো তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিই। দেখো আমার ছেলে কিন্তু এখন বাড়িতে থাকে না, ও বাইরে আছে কর্মসূত্রে। আর ওর বাবাও কাজের তাগিদে সময় পায় না, খুবই মানে ব্যস্ততার মধ্যে থাকে। কাজের সংসারের যাবতীয় কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। আর আমার কিন্তু সংসারের কাজ করতে খুবই ভালো লাগে, আমার তাতে কোনো অসুবিধা মনে হয় না। আমি সারাদিন সংসারের কাজ আর আমার লিওকে নিয়ে আমি থাকতে কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসি, এতেই আমার সময়টা খুব ভালো কাটে। আর এই দেখো বেশি সময় লাগেনি, গেলাম আর আসলাম, বলে গেলাম লিওকে বেশি সময় লাগবে না বাবা, আমি চলে আসবো। এই চালের বস্তাটা নিয়েই চলে আসলাম। ব্যাস শুরু। বন্ধুরা, এখন কিন্তু আমার বকা খাওয়ার টাইম, এখন আমাকে বকা শুনতেই হবে। আমি যে বাইরে গেছিলাম, লিওর বকা এখন না শুনে আমি কোথায় যাব বলো? বকা দিয়ে একদম হয়রান হয়ে গেছে। তারপর রান্নাঘরে এসে চুপ করে বসে, মা এখন সবজি কাটতে বসে, এখন তো মার স্বাদ ছাড়বেই না, এখন মার সঙ্গে সঙ্গেই বসে থাকবে, কোথাও যাবে না। মা যদি আবার চলে যায় তাহলে কি করবে? মনে মনে কিন্তু সেই ভয়েই আছে, সেই জন্য চুপ করে বসে আছে, নড়েও না চড়েও না। আমাকে কোনো বিরক্তও করে না, যদিও ও ওর মতনই বসে থাকে। মাঝে মাঝে একটু ওকে সবজি দিতে হয়, সেই সবজিটুকু নিয়ে খেলে, ব্যাস এইটুকুই। এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি,
ভাত, এই যে ভাত বসিয়ে দিয়েছি, লিওর মাংসটা আগেই সেদ্ধ করে নামিয়ে রেখেছি, আর তাড়াতাড়ি করে রান্নাগুলো চাপিয়ে দিলাম। আর আমাদের এখানে না প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি টিষ্টি তো একদম হচ্ছে না। আর লিওকে কিন্তু যে রান্নাঘর থেকে এই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম যে যাও ওই ঘরে গিয়ে বসে থাকো। বাবু তো আমার একটু বকা শুনেই এই দিকে চলে আসছে, দেখো কোথাও দেখছি না, এই দেখো সামনের ঘরে এসে বাবু বসে আছে। যাক, তাও ভালো লাগলো যে বাবা তুই ফ্যানের নিচে বসে থাক, ওই রান্নাঘরে গরমের মধ্যে বসে থাকার থেকে ফ্যানের নিচে বসে থাকা অনেক ভালো। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের যাবতীয় কাজ সব সেরে ফেলেছি, বাসন টাসন সব মেজে ফেলেছি। আমার কাজগুলো তো আমি একাই করি, তোমরা আগেও দেখেছো আর দেখেছো ভিডিওতে আমি যে বলেছি আমি কাজের লোক রাখি না, আমার কাজগুলো আমি নিজে করতেই বেশি পছন্দ করি, সব কাজ আমি একা হাতেই করি। আর এই যে দেখো বাবুসোনা এখানে বসে আছে, ওর খাওয়ার সময়ও হয়ে গেছে, তো খাওয়ারটা রেডি করে ফেলেছি, এখন ওকে খাইয়ে দেব। তো ডাকছি বাবা আয় বাবা আয়, গুটি গুটি পায়ে তো বাবু আসলো, ওই আসা পর্যন্তই সার। খাওয়াটা যে তারপরে ঝটপট করে খেয়ে নিবে সেটা কিন্তু খাবে না, ওই মুখ উঁচু করে তাকিয়ে থাকবে আমার দিকে, মা আমাকে খাইয়ে দাও। তারপর আর কি বসে পড়লাম খাওয়াতে, তারপর সুন্দর করে খাইয়ে দিলাম। এমনি কিন্তু ছেলেটা আমার খুব শান্ত, খুবই ভালো, যা বলি সেটা শোনে, শান্ত হয়েই থাকে। খাইয়ে দিলে সব ভাতই খেয়ে দেয়, আর আমি যদি সরে যাই তাহলে ওই মাংসটা খুঁটে খেয়ে নিবে, ভাত কিন্তু পড়েই থাকবে, আর বাবু ভাতটা খাবে না। সেই জন্য দেখো পেটটা ভরবে না, আমি ওই জন্য নিজে হাতেই খাইয়ে দিই, ওটা আমি শান্তি পাই। আর এই যে খাওয়ার পরে চলে আসছে দেখো একদম গেটের সামনে, একটু ঘোরাঘুরি না করলে তো হবে না, একটু দেখে নিচ্ছে আর কি। বন্ধুরা অফ ক্যামেরায় অনেক কাজ সেরে এই যে স্নান করে আসলাম, আর তোমাদের এই যে বাবুসোনাকে কিন্তু খাওয়ানোর পরেও দেখো ঘুমায়নি কিন্তু এখনও, ও কিন্তু ঘুরেই বেড়াচ্ছে, ঘুরঘুর করে বেড়াচ্ছে, এমনটাই করে, ও অপেক্ষা করে আমার যতক্ষণ আর কি কমপ্লিট না হবে ততক্ষণ ও এরকম করে ঘুরে ঘুরেই বেড়াবে, আমার পেছন পেছনে থাকবে। আমার সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি বিছানায় যাব, শোবো, তারপরেও নিশ্চিন্তে শোবে। এই যে রান্নাঘরে ভাত বাড়তে গেছিলাম, বাবু সেখানে গিয়েও চুপ করে বসেছিল, মানে মা ভাত বাড়ছে ও বসে থাকবে সেটা দেখবে। এখন এখানে আমি খেতে বসছি, খাওয়া দাওয়া করব, তখনও বাবু ওখানে চুপ করে বসে থাকবে, আমার খাওয়া দাওয়া যতক্ষণ না হবে ততক্ষণ ও কোথাও নড়নচড়ন হবে না, এমনটাই করে। তারপর আমার কমপ্লিট হলে আমি শোবো, তারপর ও আমার সাথে শোবে। এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিচ্ছি, আর তোমাদের বাবুসোনা কিন্তু মায়ের সঙ্গে সঙ্গে থাকে, ও আমার সঙ্গে সন্ধ্যাবাতি দেয়, যতক্ষণ সন্ধ্যাবাতি দিব বাড়ির চারিপাশে ধূপ দেখাবো, ঘুরবো, আর ও আমার সঙ্গে সঙ্গে ঘুরবে, আমার সোনার লক্ষ্মী একটা, জানো না। বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।